বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ বুঝতে পারবেন। তবে যদি আপনি কোনো আমার এই আমলটির দ্বারা যদি কোনো ভালো মানুষকে আলাদা করেন, স্বামী-স্ত্রীর মধুর সম্পর্ক যদি আপনি আলাদা করেন, হয়ে যাবে। কারণ এটা সম্পূর্ণ কুফরি। এই পাপের ভাগী এই জবাব আপনাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। জাদু হচ্ছে হক, কর্ণে কাফের। দুনিয়াতে ২ টা রাস্তা আছে। একটি জাহান্নামের রাস্তা, একটি বেহেশতের রাস্তা। আপনি কোনটা নিবেন বেছে নিয়ে নিবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। যদি এমন কোনো ব্যক্তি আছে যে অবৈধ সম্পর্ক আপনার স্ত্রীর সাথে, আপনার মেয়ের সাথে বা সুসম্পর্ক আছে, আপনি চান না যে এই সম্পর্কটা ওদের মধ্যে থাক। এমন অবস্থায় আপনি ওই ব্যক্তির নামটা সংগ্রহ করবেন আর মায়ের নামটা সংগ্রহ করবেন। করে আমার এই কুফরি কালামের যেটা মন্ত্র, এই মন্ত্রটা আপনি লিখবেন। আপনাকে এই উর্দুতে লিখতে হবে। আপনি যে এই উপরে হেডলাইনটা দেখতেছেন, উপরে যে হেডলাইনটা দেখতেছেন, এটা লেখার আপনার দরকার নাই। আপনি নিচেরটা লেখেন আপনি। এই উর্দুটা আপনাকে লিখতে হবে। আমি এরপরে বাংলা দিয়েও আপনাদের লিখে দেখাবো। তবে বাংলা লিখলে কিন্তু আপনার কাজ হবে না, আমলটি নষ্ট হয়ে যাবে। আপনি এই মিশক জাফরান কালি দিয়ে আপনি লিখতে পারবেন। যে ব্যক্তিকে আপনি আলাদা করতে চান, যে স্বামী-স্ত্রীকে, ২ বন্ধুকে আপনি আলাদা করতে চান, বিবাহ বিচ্ছেদ করতে চান, ওই ২ ব্যক্তির নাম নিয়ে আপনি এই উর্দু লেখা, এটা কিন্তু একটা মন্ত্র। এটা আপনাকে লিখতে হবে। লেখার পর আপনি কোন একটি কাগজে লিখবেন। মিশক জাফরান যদি লিখতে না পারেন, সাধারণ কলম দিয়ে লিখবেন। রেজাল্ট একটু দেরিতে হবে। লিখে আপনি ওই নকশাটি কোনো একটি গাছে ঝুলিয়ে দিবেন। তবে এই স্কিমটি যখন আপনি লিখবেন, লিখে যে তাবিজের একটা খোলে একটা মাদুলিতে ভরবেন অথবা প্লাস্টিকে করে আপনি ভাঁজ করে ঝুলায় দিবেন, তার আগে ৭ টা তিতকলা, তিতকলা ছোট, ছোট যেগুলো করলা আছে, এই তিতকলার পাতা ৭ টা দিতে হবে। যদি সম্ভব হয়, যেখানে সুইপারের বাড়ি আছে, ৭ টা ঝাড়ুর মাথা, ছোট, ছোট মাথা আপনি ভেঙে নিয়ে এই দ্রব্যগুলো ভাঁজ করে সুতা দিয়ে পেঁচিয়ে আমরা আপনি এই তদবিরটা করতেছেন তাকে আলাদা করার জন্য। বন্ধুগণ, তদবিরটা করবেন। জায়েজ কাজে, হারাম কাজে কখনোই ব্যবহার করবেন না। যদি আপনি হারাম কাজে ব্যবহার করেন, তাহলে রেজাল্ট যেমন তেমন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কবিরাজ, যদি আপনি কবিরাজ হয়ে থাকেন, যারা অনেক কবিরাজ আছে যে মানুষের ক্ষতি করে, দেখবেন তার পরিবারের বাড়িতে গিয়ে দেখবেন তার সন্তানগুলা প্রতিবন্ধী হয়ে গেছে। আর যে কবিরাজ ভালো কাজ করতেছে, তারা মানুষের কাছে দোয়া পাইতেছে। তো বন্ধুগণ, অবশ্যই কিন্তু যাকে আপনি বিবাহ বিচ্ছেদ করতে চান, আলাদা করতে চান, অবশ্যই ওই ব্যক্তির নাম লিখতে হবে। আর বাংলা দিয়ে যে এই মন্ত্রটি লিখতেছি, আপনি অবশ্যই তাবিজটা যখন আপনি গাছে ঝুলায় দিবেন, ঝুলানোর পর রাত্রেবেলা যখন আপনি শুয়ে পড়বেন, আপনি রাতের ১২টা-১টা যখন আপনি ঘুমান না কেন, ঘুমাই আপনি মোবাইল আর ফেসবুক এগুলা হাতে এগুলা নিয়েন না। না নিয়ে আপনি ডান কাঁধে শুবেন। শুয়ে পারলে এই মন্ত্রটি আপনি পড়তে, পড়তে ঘুমায়ে যান। যদি আপনি মনে করেন যে এই মন্ত্রটি তো মুখস্থ করা সম্ভব না, আমি একজন নতুন মানুষ,
তাহলে আপনি কাগজে লিখে হোক, মোবাইলে হোক রেখে আপনি পড়তে, পড়তে ঘুমিয়ে যান। আর যখন এই মন্ত্রটি আপনার পড়া শেষ হবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন শুয়ে, শুয়ে যে, "আল্লাহ, ওই অমুকের সাথে যেন অমুক ব্যক্তির ঝগড়া হয়, আলাদা হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।" এভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। ১ম দিনে আপনার যখন এই আমলটি করবেন, পরের দিনে আপনি রেজাল্ট পাবেন। যদি আপনি পরের দিনে নাও পান, তাহলে আপনাকে এইভাবে ৩ দিন করতে হবে। মনে রাখবেন যে সবকিছু মিস হবে, কিন্তু এই তদবিরটা কখনোই মিস হবে না। এটা এমন একটি জ্বলন্ত তদবির, এই তদবির দ্বারা আপনি যেকোনো ব্যক্তিকে আলাদা করতে পারবেন। চলুন ভিডিওটি শেষ করা যাক। যদি ভালো লাগে, যদি এতটুকু এই তদবিরটি ভালো লাগে, একটি লাইক দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।